হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা জানবো কোনো একটা লোকেশনের যখন আমরা ডিরেকশন বলতে চাই যে এইটা কোন ডিরেকশনে আছে, তখন কিন্তু আমরা কনফিউশনে পড়ে যাই যে টু ইউজ করব না ইন ইউজ করব। ওকে, তো আমরা এই জিনিসটা এখন জানবো। তো মনে করেন যে সিলেট ঢাকার পূর্ব দিকে আছে। ওকে, তো আমাদের মেইন পয়েন্টটা হচ্ছে ঢাকা থেকে সিলেট কোন দিকে আছে। এই ধরনের যদি কম্পেয়ার করা হয় যে এটা থেকে এটার দূরত্ব, তাহলে আমরা ইউজ করব টু। ওকে, যেমন সিলেট ইজ সিচুয়েটেড টু দ্য ইস্ট অফ ঢাকা। সো ইন দিস সিচুয়েশন আমরা কি ইউজ করব? আমরা ইউজ করব টু। এখন মনে করেন এখানে কোনো কম্পেয়ার নাই, জাস্ট আমি শুধু বলবো যে সিলেট বাংলাদেশের পূর্ব দিকে অবস্থিত। ওকে, এখানে আমি কোনো কম্পেয়ার করতেছি না, এখানে জাস্ট শুধু বলবো যে সিলেট পূর্ব দিকে অবস্থিত। মনে করেন যখন আমরা অন্য কোনো জিনিসের সাথে বা কোনো জায়গার সাথে কোনো কিছুকে কম্পেয়ার করব না, জাস্ট শুধু বলবো যে ওইটা পূর্ব দিকে আছে, এই সময় আমরা ইউজ করব ইন। যেমন আমরা বলতে পারি সিলেট ইজ সিচুয়েটেড ইন দ্য ইস্ট অফ বাংলাদেশ। ওকে, সো এটা কিন্তু বাংলাদেশের মধ্যে, আমি কিন্তু বাংলাদেশের মধ্যে অন্য জায়গার সাথে এখন কম্পেয়ার করতেছি না, জাস্ট বলতেছি যে সিলেটটা পূর্ব দিকে অবস্থিত। তো এই ধরনের এই সিচুয়েশনে আমরা ইউজ করব ইন, আর যখন আমরা একটার সাথে একটা কম্পেয়ার করব জায়গা, তখন আমরা ইউজ করব টু। আর একটা উদাহরণ দেই, মনে করেন আপনার স্কুলটা আপনার বাড়ির থেকে পূর্ব দিকে অবস্থিত। ওকে, তো আপনি বলবেন যে মাই স্কুল ইজ সিচুয়েটেড টু দ্য ইস্ট অফ মাই হাউস। এখানে কেন টু ইউজ হয়েছে? কারণ আমি কিন্তু কম্পেয়ার করতেছি যে এই জায়গাটার থেকে ওই জায়গাটার কোন দিকে পড়ছে। ওকে, আবার আমি যদি শুধু বলতে চাই যে আমার স্কুলটা পূর্ব দিকে অবস্থিত, তাহলে আমি বলবো মাই স্কুল ইজ সিচুয়েটেড ইন দ্য ইস্ট। ওকে, আমি কিন্তু এখন কোনো কম্পেয়ার করতেছি না। কম্পেয়ার করলেই ইউজ করবেন টু, আর যদি জাস্ট বলতে চান যে এটা পূর্ব দিকে অবস্থিত, তাহলে আপনারা ইন ইউজ করবেন। সেটার যে কোনো ডিরেকশন হইতে পারে, পূর্ব হইতে পারে, পশ্চিম হইতে পারে, উত্তর হতে পারে, দক্ষিণ হতে পারে। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমি এই ধরনের ভিডিও প্রতিনিয়ত আপলোড করতে থাকবো। সবাইকে ধন্যবাদ।